যেমন চট্টগ্রামের ময়দানে এই ইসকন সন্ত্রাস, এই সন্ত্রাসীদের আক্রমণে আমাদের ভাই, কলিজার টুকরা ভাই, মুসলমান ভাই, যিনি নও মুসলিমদের পক্ষে নিয়ে কথা বলতেন, তাদের মামলাগুলো লড়তেন, উকিল সাইফুল ভাই, ওনাকে হত্যা করছেন না? হ্যাঁ, কর্মীরাও আগায় যাবে, নেতারাও সামনে থাকবে। সর্বপ্রথম নেতা নিজের বুক ঠেলিয়ে দিবে, যেমন দিয়েছে খালিদ বিন ওয়ালিদ, যেমন দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন দিয়েছেন মুহাম্মদ বিন কাসেম, যেমন দিয়েছেন হুসাইন আহমদ মাদানী, যেমন দিয়েছেন তারিক বিন জিহাদ, যেমন দিয়েছেন হুসাইন আহমদ মাদানীর ছাত্র মাহমুদুল হাসান হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যেমন দিয়েছেন সুলতান মাহমুদ গজনবী। তারা যেভাবে নিজেদের বুকটাকে সামনে ঠেলিয়া পুরো দুনিয়াকে দেখাই দিয়েছেন, এভাবে নেতা নিয়ে যখন সামনে আগাবেন তখন কোনো বাতিল সামনে আসার উপায় নাই। আছে উপায়? আছে উপায়? আছে নাই। এরপরেও আমরা যাইতে হবে, ঠিক না? জিহাদের ময়দানে যাইতে হবে কিনা? হ্যাঁ, হবে কি হবে না? হবে। কেন যাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন শহীদদেরকে, এই জন্য যাইতে হবে। শহীদি মর্যাদা নবীদের পরপরই হচ্ছে শহীদের মর্যাদা, এই জন্য যাইতে হবে। নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, এই জন্যই যাইতে হবে। ইসলামটাকে পরিপূর্ণভাবে জাগরণ করার জন্য আমি একজন মানুষের জীবনটা যদি চলে যায়, এই জন্যই যেতে হবে, এই জন্যই যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? যেমন চট্টগ্রামের ময়দানে এই ইসকন সন্ত্রাস, এই সন্ত্রাসীদের আক্রমণে আমাদের ভাই, কলিজার টুকরা ভাই, মুসলমান ভাই, যিনি নও মুসলিমদের পক্ষে নিয়ে কথা বলতেন, তাদের মামলাগুলো লড়তেন, উকিল সাইফুল ভাই, ওনাকে হত্যা করছেন না? হ্যাঁ, ওনাকে হত্যা করছেন। কিন্তু ওনার এই জীবনটা দেওয়ার কারণে আমাদের মুসলমানদের পুরো বাংলাদেশে চিনা হয়ে গেছে কারা জঙ্গি কারা জঙ্গি নয়। কথা কোন ঠিক না ঠিক?